নমস্কার, উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার তৈরি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার আজকের রেসিপি হলো ঘুগনি। আমি কিভাবে ঘুগনি করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। প্রথমেই আমি গ্যাসটি জ্বেলে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া একটু গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কড়াই সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এদিকে গোটা রসুনগুলো আমি থেতো করে নেব। এদিকে পেঁয়াজগুলো আমি এবার ভাজতে থাকবো লাল লাল করে। রসুন আমরা সবসময় থেতো করেই ব্যবহার করি, কারণ খেতে খুবই ভালো লাগে। এখানে পেঁয়াজ ভাজতে ভাজতে একটা মশলাও তৈরি করে নেব। প্রথমেই নিয়েছি পরিমাণ মতো আদা বাটা, তারপর নিয়েছি পরিমাণ মতো ধনে গুঁড়ো, তারপরে নিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর নিয়েছি 3টি গোটা লঙ্কা, যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না তাই। এদিকে আমি ক্যাপসিকাম ও টমেটো বেটে নেব মিক্সিতে, তাই আমি দিয়ে দিলাম, আর জল দিয়ে ঘুরিয়ে নিলেই ব্যাস। এদিকে দেখুন পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, তাই থেতো করে রাখা রসুনটি আমি পেঁয়াজের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটি অ্যাড করে দেব। মশলা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মশলা এভাবেই কষাবো। তারপর বেটে রাখা ক্যাপসিকাম ও টমেটো আমি অ্যাড করে দিলাম। এদিকে পরিমাণ মতো নুনও আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা আমি মশলা কষানোর সময়ই দিয়ে দিয়েছি, যেহেতু কাঁচা গন্ধ ছাড়ে তাই। এখানে দেখুন মটর কলা এবং আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি কুকারে। মশলা আমার তেল ছেড়ে দিয়েছে, তাই সেদ্ধ করে রাখা আলু এবং কলাইগুলো সব আমি অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু ফুটতে দেব। ফুটে উঠলেই গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি গরম গরম ঘুগনি। আপনারা মুড়ির সঙ্গে বা গরম রুটির সঙ্গে পরিবেশন করে দেখুন, খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। লাইক করে ধন্যবাদ।